দেন, সমস্যা নেই। গেলাম দেন। মেয়েদের দাঁড়ান না ওইসে মেয়েদ বেঁধেছেন ওকে কষ্ট করে মেয়েদ আসসালামু আলাইকুম হুজুর, আপনি গলাচিপাতে কখন আসছেন এবং নিশ্চয়ই তো হাত পাকার যে প্রার্থী রয়েছে এখানে তার সমর্থনে এসেছেন বা কাজ করার জন্য এসেছেন এবং কি দেখলেন মাঠ পর্যায়ের অবস্থা কেমন? আমরা আসছি এখানে দুপুরে পরে আসছি, কয়েকটা এলাকা এখানে ঘুরলাম, সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললাম এবং আমাদের এখানে অবশ্য গজালি ইউনিয়নে একটা জনসভা ছিল, সেখানে আমরা কেন্দ্রীয় দায়িত্বশীল সহ এবং আমাদের কেন্দ্রীয় যুব নেতা সহ পটুয়াখালী জেলা দায়িত্বশীল আমরা আসছিলাম। সাধারণ জনগণের সঙ্গে কথা বলে যেটা আমরা এখানে বুঝছি, যতটুকু হাত পাখার অবস্থান ভালো এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে 12 তারিখ এই গলাচিপা 10 মিনিটের জনগণ ভুল করবে না। কারণ আবু বকর প্রার্থী যতজন আছে আমাদের হাত পাখার প্রার্থী, তাদের ভেতরে জনগণই বলে যে সবথেকে যোগ্য ব্যক্তিকেই তারা নির্বাচন করবে আশা করি। এবং এমনিতেও পটুয়াখালী 3 আসনে হাত পাখার রিজার্ভ ভোটের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে চরাঞ্চলে 10 মিনিট। আশা করি ইনশাল্লাহ এবার গলাচিপা একটা পরিবর্তন আসবে এবং জনগণ সেটা চায়। আমরা নির্বাচনী কার্যক্রম বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করি এবং সাধারণ ভোটার যারা তাদের সাথে অনেক সময় আমাদের কথা হয়। আবু বকর সিদ্দিক যিনি হাত পাকার প্রার্থী আছে এখানে, তার সম্পর্কে একটা বক্তব্য পাওয়া যায়। সবাই বলে যে ওনার বক্তব্যের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না, উনি কেন নির্বাচন করছেন, কি কারণে নির্বাচন করছেন এবং নির্বাচিত হলে উনি এলাকার উন্নয়নে কি কাজ করবেন সেই প্রতিশ্রুতিগুলো সবার সামনে ব্যক্ত করে। ব্যক্তি আবু বকর সিদ্দিক আপনার কাছে কেমন এবং আপনি তার সম্পর্কে? এটা আমি শুরুতেই বলছি যে আবু বকর যে কজন প্রার্থী আছে তার মধ্যে যোগ্য, এবং আজকে আমার আলোচনায়ও সেখানে আমি বলে এসেছি যে আবু বকর তরুণ বয়সেই তার কথার মাধুর্যতা, তার ভাষা এবং তার ব্যক্তিত্ব সব কিছু মিলে আবু বকর ভালো একটা চমক দেখাতে পারবে এবং লিডার হিসাবে আবু বকর যে ফাইল এবং এখানে ফার্স্ট ক্লাস হিসাবে আছে এটা আমি মনে করি। এবং আবু বকরকে আমি অনেক আগ থেকে চিনি, আমার ছোট ভাই তুল্য, এবং গলাচিপার আপডেটগুলো নিয়মিতই নির্বাচন কমিটি থেকে নেওয়া হয় এবং আবু বকরের সঙ্গেও কথা হয়। আবু বকর ভোটারদের মন জয় করেছে তার আদর্শ দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে, এবং ভোটারের মনের কথাগুলো সে বুঝতে পারে এবং সেভাবে প্রতিশ্রুতি দেওয়া কিংবা ভোটারদের কাছে যাওয়া। আজকেও যেটা আমরা দেখলাম প্রচুর জনসমাগম হয়েছিল সেখানে, এবং সবার মুখের একটাই কথা যে আবু বকর যোগ্য ছেলে এবং আবু বকর গলাচিপাকে কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে সারা বাংলাদেশে, নট গলাচিপাতে, সারা বাংলাদেশে তরুণ এবং যুবক যারা আপনাকে অনেক বেশি মহব্বত করেন, গলাচিপাতে আপনি কবে প্রোগ্রাম করবেন, ইসলামের কথা শোনাবেন আমাদের? আসবো ইনশাআল্লাহ, সুযোগ পেলে আসবো। ধন্যবাদ। হচ্ছে আপনার সাথে একটু আপনাকে একটা প্রশ্ন করছি। মাত্রই হচ্ছে আপনার সাথে এইমাত্র ট্রাকের যে আছে নূর হকগুলোর সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। আপনি একটি মন্তব্য করেছেন যে ট্রাক এবং ঘোড়ার লড়াইয়ে হাত পাখার উঠে যাওয়ার অবস্থা, এইটা আপনি কেন বলছেন? এটা বলছি এ কারণে, এটা এখানের জনগণের কথাটাকেই আমি আসলে রিপিট করছি এবং সেটা নকল করছি। এখানের জনগণের কথা হলো যে তাদের ভিতরে তারা এখনই একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। একজনের কর্মী আরেকজনের কর্মী দেখলে একটা সহিংস অবস্থা তৈরি হয়। তো তারা যে কেউ একজন নির্বাচিত হলে অপরপক্ষ হয়তো টিকতে পারবে না, বা তাদের ভিতর সেই সহিংসতাটা তৈরি হতে পারে। পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনিট অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। তো এজন্যে মানুষ চাচ্ছে যে না, এদের থেকে আমরা সবাই বাঁচি এবং আবু বকরের মতো মাধুর্যশীল এবং তরুণ এক নেতৃত্ব যার ভিতরে প্রতিহিংসা নাই, তাকে আমরা নির্বাচিত করি। এজন্যই হয়তো তাদের এই হানাহানি বা সহিংসতার কারণে হাত পাকার ভোট এখানে ব্যাপক হারে বাড়ছে। এবং আজকে ওখানে মঞ্চে আমাদের এক হিন্দু ভাইও বক্তব্য দিয়েছেন, তারা আবু বকরকে সমর্থন জানিয়েছেন। সব দিক বিবেচনা করে মহিলাদের ভোট, মা বোনদের ভোট হাত পাখায় ব্যাপক হারে বেশি, এটা আপনারাও জানেন। আজকেও দেখা হয়েছে একজনের সঙ্গে, উনি বলছেন আমাদের বাসার সব মহিলার ভোট হলো হাত পাখা। তো এই জন্যই আমরা বলছি যে আশা করি ইনশাআল্লাহ 12 তারিখে পটুয়াখালী 3 আসনের জনগণ ভুল করবেন, আবু বকরকে হাত পাখায় ভোট দিয়ে আসন পিকচার চরমনাকে তারা উপহার দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।